বাণিজ্য নিয়ে বলছি, বালু ব্যবসা নিয়ে বলছি, মাটি ভরাট নিয়ে বলছি, মানুষের দোকান দখল ব্যবসা দখল নিয়ে বলছি। আমারে বলা হয়েছে এরকম করলে তো চলবে না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই যে দেখেন না ব্যবস্থা হইল। 17 বছর যেই দলের পক্ষে কথা বলছি সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য। লজ্জা লজ্জা। যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, ৩.৫ লক্ষ মানুষ যার নেতৃত্বে জীবন দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী হিসাবে আজকে আপনাদের সামনে কথাগুলি পরিষ্কার ভাষায় বলতে চাই। কোন প্রকার বানোয়াটি নয়। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কায়েম হবে, লাল সবুজের পতাকা থাকবে। সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো ৭১ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে। তাকে ভুলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় আলেম ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলতে চাই, বাঙালি জাতি কৃতজ্ঞতার পথে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উনি ৭ই মার্চে ভাষণ দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭.৫ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে ৭১ মুক্তিযুদ্ধ। আমার ইচ্ছা জনাব তারেক রহমান সাহেব যেদিন আসবেন ব্রাহ্মণবাড়িয়াতে, স্মরণকালের ঐতিহাসিক জনসমাগম আমরা সেখানে ঘটাবো ইনশাআল্লাহ।